গ্রামের লিডারের সঙ্গে সম্পর্ক করে লাভ নাই। গ্রাম থেকে থানা পরপারে গেলাম, থানার লিডারদের সঙ্গে এখন যোগাযোগ রাখবো। থানার লিডারে কাজ হয় না, জেলার লিডারের কাছে যাই। জেলার লিডারের কাছে কাজ হয় না, বিভাগের লিডারের কাছে যাই। বিভাগের লিডারেও কাজ হয় না, সেন্ট্রাল অফিসে যিনি আছেন কেন্দ্রীয় লিডারের কাছে যাই। কেন্দ্রীয় লিডারেও কাজ হয় না, এখন বাহিরের লিডারের কাছে যায়। কোনো লিডারে কাজ হয় না, এখন পৃথিবীর একমাত্র সুপ্রিম পাওয়ার লিডারের কাছে যাওয়ার আশা করে। প্রিয় ভাইয়েরা, সবাই এটা স্বীকার করবে, কেউ এটা অমান্য করে না। ছেলে দিয়ে না হলে বাপরে ধরে, বাপরে দিয়ে না হইলে বাপের উপরে যে আছে তারে ধরে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এই দুনিয়ার মধ্যে যে পরিস্থিতি চলতেছে, হাজারো ঝামেলার ভিতরে নিজেরে যদি ভালো রাখতে চান, দুনিয়ার কোনো মাখলুক দিয়ে হবে না। কুল কায়নাতের মালিক আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। ট্রাম্প দিয়ে হবে না, মোদি দিয়ে হবে না, পাকিস্তান দিয়ে হবে না, আফগানিস্তান দিয়ে হবে না, লাঠি দিয়ে হবে না, অস্ত্র দিয়ে হবে না, বিভিন্ন অ্যাঙ্গেলে হবে না, রিক্সাওয়ালা দিয়ে হবে না, ইস্কন দিয়ে হবে না, এই দিয়ে হবে না, সেই দিয়ে হবে না। এই দুনিয়ার ভিতরে যদি আরামে ঘুমাইতে চাও, আর 3 বেলা যদি শান্তিতে খাইতে চাও, নিশ্চিন্তে যদি রাস্তা দিয়ে চলতে চাও, নিজের ঘরে ঘুমাইতে যদি চাও, ঘর থেকে পালিয়ে যদি যাইতে না চাও, একটা মাত্র রাস্তা। আসমান আর জমিন যিনি বানিয়েছেন, আমারে যিনি বানিয়েছেন, আপনাকে যিনি বানিয়েছেন, কুল কায়নাতকে যিনি মুহূর্তের মধ্যে ঘুরাই দিতে পারেন, ওই আরশের মালিকের সঙ্গে সম্পর্ক করা ছাড়া এই জমিনে শান্তি আসবে না। এই সব বাদ দিয়ে সম্পর্ক করবেন কার সঙ্গে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বলেন আমার আল্লাহ। বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, হৃদয় নিংড়ানো দাবি। সুতরাং আমাদের দাবি হলো, যে পরিমাণে শয়তানের পরিমাণ বাড়তেছে পুরা দুনিয়া জুড়ে, মুসলমানদের বিপক্ষে যেভাবে চক্রান্তের জাল কাফের বেঈমানরা তৈরি করতেছে, এই মুহূর্তে কাফের বেঈমানদের সঙ্গে লড়াইয়ের ময়দানে যদি টিকতে হয়, শোনা মুসলমান, পৃথিবীর সুপ্রিম পাওয়ার ইহুদি আর খ্রিস্টানদেরকে পরাভূত করে এই দুনিয়ার ভিতরে যদি মাথা উঁচু করে আমরা দাঁড়াইতে চাই, পৃথিবীর কোন শক্তিধরের কাছে যেয়ে হবে না। আমাদের একমাত্র জায়গা হলো আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহর প্রিয় পাত্র যদি আমরা হতে পারি, যেমন প্রিয় পাত্র হয়েছিলেন আবু বকর, যেমন প্রিয় পাত্র হয়েছিলেন হযরতে উমর, যেমন প্রিয় পাত্র হয়েছিলেন হযরতে উসমান, যেমন প্রিয় পাত্র হয়েছিলেন সাহাবায়ে কেরাম, যেমন প্রিয় পাত্র হয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রণী নেতা যারা ছিলেন উলামায়ে কেরাম। খোদার কসম করে বলি, আমি যদি আমার আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাই, কাফের বেঈমানের চক্রান্ত আমাকে পরাভূত করতে পারবে না, পরাজিত করতে পারবে না, আমার অশান্তিতে ফেলতে পারবে না, আমার কাছ থেকে শান্তি ছিনিয়ে নিতে পারবে না, ইসলামের যে জৌলুস আছে কেড়ে নিতে পারবে না। সুতরাং আমাদেরকে এই সিদ্ধান্তে উপনীত হবে, আর দুনিয়ার কোনো মাখলুকের পিছনে দৌড়াবো না। এখন থেকে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আমি একজন যুবক, আমার টার্গেট হলো আল্লাহরে সন্তুষ্ট করব। আমি একজন বয়োবৃদ্ধ মানুষ, আমার টার্গেট হলো আল্লাহকে সন্তুষ্ট করব। আমি একজন নারী, আমার টার্গেট হলো আমি আল্লাহরে সন্তুষ্ট করব। আমি একজন রাজনীতিবিদ, আমার রাজনীতির ভিতর দিয়ে পৃথিবীকে সন্তুষ্ট হবে আর অসন্তুষ্ট হবে আমি জানি না, কিন্তু আমার চিন্তা হলো আমার রাজনীতির ভিতর দিয়ে আমি একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করব। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, দুনিয়াতেও চিন্তা নাই, পরকালে নিশ্চিন্তে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া যাবে। এখন আল্লাহ কিসে সন্তুষ্ট হবে? আমি আল্লাহর প্রিয় পাত্র হব, কিভাবে হতে পারি? সেই কথাগুলো এখন আমাদের শুনতে হবে, বলতে হবে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেই কাজগুলি আমি করে প্রতিযোগিতামূলকভাবে প্রতিযোগিতা করে
একজনের থেকে আরেকজন কে কত দ্রুত আল্লাহর কাছে আমরা যেতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে। কারণ আমাদের তো পাসপোর্টে ভিসা লাগানো নাই যে আমরা ফুট করে উড়ি আর এক জায়গায় চলে যাবো, এই সুযোগ নাই আমাদের। আমাদের পাসপোর্টে ভিসা লাগাবো কোন জায়গায় যাওয়ার? কথা বলে না। আমরা কোন জায়গার ভিসা লাগাবো কথা বলেন? নাকি আপনি বাইরে ভিসা লাগায় রাখছেন? লাল ভিসা, লাল পাসপোর্ট। কি পাসপোর্ট? লাল পাসপোর্ট থাকলে যে কোনো সময় বলানো যায়। আমার তো লাল পাসপোর্ট নাই, আমার পাসপোর্ট হলো সাদা। আমার যোগাযোগ হলো আরশের মালিকের সঙ্গে, বাতাস ঘুরায় দেব এক মুহূর্তের ভিতরে ইনশাআল্লাহ। এরকম সম্পর্ক করা, তো সেই সম্পর্কের জন্য কি কাজ করা যায়? কোরআনে কারিমে সূরাত আলে ইমরান, সূরাত আলে ইমরান 31 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুধু এই একটা আয়াতের উপরেই কথা বলবো, আর কিছু আয়াত আনুষঙ্গিক বলবো, কিছু হাদিস বলবো, এর থেকে আলোচনা শেষ হবে। কোরআনে কারিমে সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চমৎকার একটা আয়াত, খুব দরকার আমাদের এই আয়াতটা। রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী আপনি তাদেরকে বলেন। এখানে একটা লাহুম উজ্জ আছে, আয়াতের মধ্যে নাই, তাফসীরের কিতাবে আছে। কুল লাহুম, রাসূল আপনি তাদেরকে বলেন। প্রশ্ন হলো তাদেরকে মানে কাদেরকে? তারা কারা? কাদেরকে বলবে? তাফসীরের কিতাবে আসছে তারা কারা। তো এখানে শানে নুজুল আসছে। শানে নুজুল বলে প্রেক্ষাপট আয়াতটি কেন নাজিল হলো, খুব খেয়াল করবেন যুবক বন্ধুরা। আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কামিল পাস করা লাগবে না, দাওরায়ে হাদিস পাস করা লাগবে না, রাজনীতিও ছাড়া লাগবে না, ব্যবসা বাণিজ্যও ছাড়া লাগবে না। আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহ পাক যে লাইনে ঢুকতে বলেছেন ওই লাইনে ঢুকবেন, অটোমেটিক আপনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। এই আয়াতের মধ্যে সে লাইন বলা আছে। তো রাসূলের জামানায় একদল লোক রাসূলের কাছে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, ইন্না নুহিব্বুল্লাহা হুব্বান শাদীদা। মা বোনরাও খেয়াল করে শুনবেন। এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমরা আল্লাহকে প্রচন্ড ভালোবাসি। কি বলতেছেন? কথা বলে না। এইরকম দাবি আমরা করি কিনা? বিভিন্ন সময় ওয়াজে, আল্লাহ মাফ করছে, আজকে ফ্রেন্ডের স্টেজের মধ্যে কেউ নাই, স্টেজে কেউ নাই, আসে না, মাইকটা ধরে খুব মানে একেবারে অকপটে সুন্দর করে সাজায় বলে যে আমাকে আজকের এই মাহফিলের সভাপতি করা হয়েছে। আমি মাদ্রাসায় পড়ি নাই, আপনাদের মতো অত বেশি নামাজও পড়তে পারি না, আপনাদের মতো অত বেশি আমি নবীর সুন্নাত মেনে চলতে পারি না, তবে আমি আল্লাহকে প্রচন্ড রকম ভালোবাসি। আর সামনে যারা বসা আছে তারা এগুলো ভিডিও করে এগুলো বিক্রি করে নিরীহ সাধারণ মুসলমানদের মগজকে কুড়াই করে। এগুলো আমরা দেখি স্টেজে, নীরব নিস্তব্ধ বসে থাকি, কত সুন্দর করে বলে যে আমরা আল্লাহকে প্রচুর ভালোবাসি। বলা হলো, ভাই মাইকটা একটু বন্ধ করেন, এশার নামাজ পড়ছেন। বলে আপনাদের মতো ওইভাবে অত নামাজ পড়তে পারি না, তবে আল্লাহরে ভালোবাসি। মানে এই ব্যাপারটা এইরকম, শ্বশুরকে সন্তুষ্ট রাখতে গেলে, শাশুড়িকে সন্তুষ্ট রাখতে গেলে, শ্বশুর শাশুড়ি এই দুইটা নাম যদি ধরে রাখতে হয়, তো এই দুই নাম ধরে রাখার জন্য এই দুই নামরে ধরে রাখা লাগে না, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হয়।
এখন স্ত্রীকে তালাক দিয়ে, স্ত্রীরে পিটায়ে, স্ত্রীকে মেরে কোন লোক যদি মাইক ধরে বলে যে আমি শ্বশুর শাশুড়িরে প্রচন্ড ভালোবাসি, শ্বশুর শাশুড়িরে ভালো পাই, শ্বশুর শাশুড়ি যখন সামনে বসে থাকে তখন তার এই কথায় তো খুব পুলকিত হয়, মনে আনন্দিত হয় নাকি? কথা বলে না? আনন্দিত হয় না? প্রিয় ভাইরা, মাইক ধরে খুব সুন্দর করে বলা যায় যে আমি আল্লাহরে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ, এই কথা যখন আমার আল্লাহ শোনেন তো আমার আল্লাহ তখন ওই বান্দার ব্যাপারে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোরা এই পাগলরে থামা। কপাল ভালো, আমাদের কপাল তো 3.5 কপাল। আমি বলি বর্তমান জামানায় আমাদের কপাল হলো 3.5 কপাল। কেন? ওহির দরজা বন্ধ। মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোনটা পছন্দ করেন আর না করেন ইনস্ট্যান্ট এখন বলবেন, এরকম বলবেন না ওহির দরজা বন্ধ, নবী আর দুনিয়ায় আসবে না। কিন্তু যে জামানায় ওহির দরজা খোলা ছিল, কেউ যদি এরকম ওয়াজের প্যান্ডেলে বলেন আর মসজিদে এসে কেউ যদি বলতো যে আমি একজন পাক্কা ইমানদার, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে বলতেন তুমি মিথ্যুক, তুমি ইমানদার না। ইমানদার হলে তোমার অবস্থা এমন হতো না। কিন্তু আমাদের কপাল ভালো যে এখন কি নাজিল হয় না, আর সামনে যারা শ্রোতা থাকে তারাও কিন্তু বুঝতে পারে না। কিন্তু উলামায়ে কেরাম যারা, তারা ওই কোরআনে বর্ণিত বিভিন্ন মাপকাঠি দিয়ে, কোরআনের বিভিন্ন বর্ণনা দিয়ে এই লোকটারে মেপে দেখছে, এই লোকটা হলো রাস্তার গম চুরি করছে, মসজিদের টিন মেরে খেয়েছে, উলামায়ে কেরামের হাতের ভিতরে রশি লাগাইছে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে। সেই লোকটা বলতেছে আমি আল্লাহরে ভালোবাসি, এ তো আরশ কাঁপতে থাকবে। কি কাঁপবে? আরে এই লোকটা বলে আমি আল্লাহরে ভালোবাসি, এটা কি করে হয়? আমরা অনেকেই বলি যে আল্লাহকে ভালোবাসি। একটু আয়াত থেকে আপনারা নেন, এই আয়াতটা থেকে। ওই মানুষগুলো যখন বলল যে হে রাসূল আমরা আল্লাহকে প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, তো আল্লাহ তাআলা তখন ওহী নাজিল করলেন। আয়াতটা বাড়িতে নিয়ে যায়, আলে ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বললেন নবী ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওরা দাবি করতেছে ওরা আল্লাহরে ভালোবাসে, আপনি ওদেরকে বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর ভালোবাসার যে দাবি করতেছো এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে দুনিয়ার জীবনে তোমাদের চলাফেরা আমেরিকান স্টাইলে হলে হবে না, তোমাদের চলাফেরা ইন্ডিয়ান স্টাইলে হলে হবে না, তোমার জীবনের উত্থান আর পতনের জন্য আইন কোন পৃথিবীর মানব রচিত হইলে হবে না। তোমরা শুনে রাখো, আল্লাহকে মহব্বত করা এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমাদের দায়িত্ব হলো, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আল্লাহ পাক বলেছেন ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। আল্লাহকে মহব্বত করার জন্য দুনিয়ার জীবনের মাপকাঠি হলো যে যত বেশি রাসূলকে অনুসরণ করবে সে তত বেশি আল্লাহর মহব্বতের দাবি করতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি মহব্বত করবেন। কাকে বলেন? কাকে অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ বাদ দিয়ে আল্লাহর মহব্বতের দাবি করা আর স্ত্রীকে তালাক দিয়ে শ্বশুর আর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি দাবি করা সমান কথা। আপনি যদি আপনার বউরে তালাক দিয়ে দেন, শ্বশুর শাশুড়ির কি আলাদা তালাক দেওয়া লাগে? কথা বলে না, বোঝেন না মনে হয় কথা। আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিলেন, তালাক দিলে এই স্ত্রীর কারণে যত আত্মীয় স্বজন পেয়েছিলেন তাদেরও কি আলাদা আলাদা করে তালাক দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, বুঝাইতে পারি নাই মনে হয়। আমি স্ত্রীকে তালাক দিলেন, তালাক দিয়ে স্ত্রীকে ভ্যানে উঠাইতেছে কালাবাসের থেকে। স্ত্রীর বাড়ি হলো শ্রীরামপুর, স্ত্রী শ্রীরামপুর চলে গেছে। বেচারা চিন্তা করতেছে, হাইরে
বউরে তালাক দিয়ে দিলাম, কিন্তু শ্বশুর শাশুড়ি তো আসলে খুব ভালো, তো ওনাদেরকে যে বুঝায় আসি যে আপনাদের মেয়ে তালাক দিছে কিন্তু আপনারা ঠিক আছে। শ্রীরামপুর বাজারে যে মেয়ের বাপরে বলতেছে, আব্বা আসসালামু আলাইকুম, কিচ্ছু মনে নিয়েন না, ওর ব্যবহার খারাপ তাই ওরে তালাক দিছে, আপনারা ঠিক আছে, কথা বলে না। তো আপনার দ্বারা আপনি যখন জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে বলবেন, সচিবালয় চেয়ারে বসে বলবেন, আর বাংলাদেশের কোন রাজপথে মিছিল মিটিং এ বলবেন এদেশ ইসলাম দিয়ে চলবে না, ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, আর মুখে বলবেন আপনি আল্লাহকে ভালোবাসেন, বউ তালাক দিয়ে শ্বশুর দাবি করার মতো। তাহলে স্ত্রী তালাক দিয়ে শ্বশুর শাশুড়ি, মামা শ্বশুর আর আত্মীয় স্বজন যেমন একটাও টেকে না, আপনি রাসূলের রেখে যাওয়া দিন মানবেন না আর মুখ দিয়ে বলবেন আমি আল্লাহরে ভালোবাসি, এই দাবিও আল্লাহকে আমি ভালোবাসি, এই দাবি যদি আপনি টিকাইতে চান, সর্বপ্রথম আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়ী জীবন, ভালো করে শোনেন। কেউ আপনারা আমার শত্রুরা, একজন আলেম হিসাবে বোঝানোর জন্য বলি, এতটা ভুল আমরা আর কোনোদিন করবো না, এমন ভুলের ভিতরে আমরা পা ফেলাবো না। আপনি যদি দাবি করেন আপনি আল্লাহরে ভালোবাসেন, আপনার জন্য বাধ্যতামূলক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আপনাকে বলে দিচ্ছে আপনি একজন বিচারক। আপনার মুখ দিয়ে যদি বলেন আপনি আল্লাহরে ভালোবাসেন, আপনার বিচার হতে হবে রাসূলের তরিকায়। কার তরিকায়? আপনি রাজনীতিবিদ, মাইক ধরে গলা উঁচু করে বলতেছেন আমি আল্লাহরে ভালোবাসি, আপনি যদি এই দাবিতে সত্যবাদী হতে চান, আপনার রাজনীতি হতে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। আপনি ভাতের প্লেট নিয়ে দাবি করতেছেন আমি আল্লাহরে ভালোবাসি, আপনার দাবিতে যদি আপনি সত্যবাদী প্রমাণিত হতে চান, আপনার ভাতের প্লেটের ভাত খাওয়া হতে হবে কার তরিকায়? আপনি বক্তা বয়ান করেন, বারবার শ্রোতাদেরকে বলতেছেন আমি আল্লাহরে ভালোবাসি, ও বক্তা তুমি শুনে রাখো, আল্লাহর ভালোবাসার দাবি যদি করো, তোমার বক্তব্য হতে হবে কার তরিকায়? আমি কি বুঝাইতে পেরেছি? বুঝিনি মানে কার তরিকায় বলেন? এখন আপনি রাজনীতি করেন, এটা দিয়ে আগে বলি, যেটা খুব মজাদার কথা সেইটা। আপনি রাজনীতি করেন, ভালো কথা, সবাই তো আর রাজনীতি করে না, করে। আমি কিন্তু রাজনীতি করি না, আমার রাজনীতি শুনলে ভয় লাগে। চাকরি বাকরি করি তো রাজনীতি তো করাও যাবে না এখন, কিন্তু রাজনীতি করতে ইচ্ছা করে, কারণ এর থেকে ভালো খুব দ্রুত বড় লোক আর কোনো লাইন আমি দেখি না। হাজার চুরি করলেও সেটা বৈধ হয়ে যায়, এরকম একটা ব্যাপার স্যাপার আছে না? তো আপনি রাজনীতি করেন, ভালো করে শোনেন, আমি আমার কথা বলতেছি না। কোরআন শরীফের সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আপনি খুলবেন, আপনি পড়বেন। এখন বাংলা তাফসীরের কিতাব আছে। আপনি রাজনীতি করেন, আমি দোয়া করি আল্লাহ আপনারে স্বাস্থ্যের লাইনে, লম্বার লাইনে, প্রভাবের লাইনে, সব দিক দিয়ে আল্লাহ আপনারে কমপ্লিট রাজনীতিবিদ বানায় দিক, এটা আমি দোয়া করব। তবে আপনি যদি বলেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আর মসজিদের সভাপতি হওয়ার জন্য যদি আপনি পাগল হয়ে যান, আপনার রাজনীতি হতে হবে আপ টু বটম, মাথা থেকে পাততলা পর্যন্ত এ টু জেড আপনার রাজনীতি হতে হবে রাসূলের তরিকায়। কিন্তু রাসূলের তরিকা তো দূরের কথা, রাজনীতির বিসমিল্লাহ দিয়েই ভুল। রাসূলের রাজনীতির স্লোগান কি ছিল? খুবই হৃদয় নিংড়ানো কথা। প্রত্যেকেই নিয়াত করেন যে এই কথা আমি আরো 10 জনকে বলবো, 7 দোকানে বসে। কোন জায়গায়? বাংলাদেশের সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো 7 দোকান। বিশ্ববিদ্যালয়ে যে জ্ঞান না পাওয়া যায়, 7 দোকানে তার থেকেও বেশি পাওয়া যায়। আমি মাঝে মধ্যে 7 দোকানে গেলে আমার খুব খারাপ লাগে যে হায় রে, কেন আমি মাদ্রাসায় পড়তে গেলাম, 7 দোকানে এসে বসলেই তো মুফতি হওয়া যায়। দেখি যে ও জায়গায় যে সমস্ত মাসলা চর্চা হয় তা কিতাবেও নাই, এরকম মাসলা 7 দোকানে পড়ানো হয়। এক চাচা বসে আছে, মনে করেন 2 পা উঁচু করে, চাচা বসে বসে যে মাসলা দেখছে তা কোরআন হাদিসও মিলতেছে না।
চাচারে জিজ্ঞাসা করা হলো, চাচা এ জাতীয় মাসালা কতদিন ধরে দিচ্ছেন, কোন কিতাবে আছে? বলে আরো জানি। কিতাবের নাম কি? আরো জানি। কিতাবের নাম কি? তখন মনে হয় হাই রে, জীবনে যে কি ভুল করছে। কেশবপুর আলিয়া হেফজোখানায় না পড়ে পুরো টাইমটা যদি একটা চার দোকান দিয়ে বসতাম, তাহলে কত জ্ঞান আমি শিখতে পারতাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, নিয়ত করেন যে আজকের যে কথাটা এই গাছতলায় বুঝতেছি, এই কথাটা কমস কম যারা রাজনীতি করে তাদের কাছে পৌঁছাবো। আপনি রাজনীতি দিয়ে যদি আল্লাহরে সন্তুষ্ট করতে চান, আপনার রাজনীতির মেটার, আপনার রাজনীতির সব, আপনার রাজনীতির সূচনা এবং আপনার রাজনীতির উপসংহার টোটাল ধরে সবটা হতে হবে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়। বলেন, রসুলের রাজনীতির সূচনা স্লোগান। মিছিল শুরু হয় কি দিয়ে? স্লোগান দিয়ে। সেটা কি ছিল? এখন আমাদের বিভিন্ন রকম স্লোগান আছে। কোন সে নেতা? এই হলো আমাদের মিছিলের শুরু হয় এই দিয়ে। কি দিয়ে? কোন সে নেতা? এলো মিছিলের শুরু। আরো আছে এগুলির একটা দিয়েও আপনি যে বলতেছেন আমি আল্লাহরে ভালোবাসি, আমি আপনার ভাই, পায়ে হাত রেখে বলতেছি, এটা যতবার বলবেন অতবার আপনার নামে সিটিং মামলা হবে, প্রত্যেকটা কথার কারণে। রাসূলের তরিকায় যদি রাজনীতি করতে চান, যেটাকে আরবিতে সিয়াসাত বলে, সেই রাজনীতির স্লোগান হলো আল্লাহু আকবার। কি জোরে বলেন? আমার তো বলার সময় নাই, রাত গভীর হবে, আমি একা বক্তা, খুব ক্লান্ত হয়ে যাব। উহুদের ময়দান, যুদ্ধে মুসলমান প্রাথমিকভাবে বিজয়ী হয়েছিলেন। আপনারা জানেন উহুদের ময়দানে মাঝামাঝি পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের একটু বিপর্যয় হয়েছিল, এবং সর্বশেষ নবীজি আবার বিজয়ী হয়েছিলেন উহুদের ময়দানের। এই ঘটনা তো জানেন, শুরুতে বিজয়, শেষে বিজয়, মাঝখানে মুসলমানের একটু কি হয়েছিল? ভুল বুঝাবুঝির কারণে মুসলমানের উপর একটু আঘাত পেয়েছিল। সেই আঘাতে আমার নবী রক্তাক্ত হয়েছিলেন। কি হয়েছিলেন? জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, জমিনে পড়ে গেছে। আবু সুফিয়ান তখন স্লোগান দিচ্ছে, আনন্দের স্লোগান উহুদের ময়দানে। কি সেই স্লোগান? বুখারী শরীফের হাদিস। আবু সুফিয়ান বলতেছে, উলু উলু, জোরে জোরে বলো, জোরে জোরে বলো হুবাল। হুবাল হলো একটা মূর্তির নাম। কাফেরদের ধারণা ছিল হুবাল মূর্তির কারণে যুদ্ধে বিজয় হয়। তো আবু সুফিয়ান মিছিল বের করলো, উলু হুবাল, উলু হুবাল, জোরে বলো হুবাল, জোরে বলো হুবাল, এরকম বলতেছে। আল্লাহর রসুল তখন বললেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, আমি রসুল রক্তাক্ত। আবু সুফিয়ান আনন্দ মিছিল বের করেছে, তোমরা একটা আনন্দ মিছিল করে তার জবাব দিতে পারো না? আলা তুজিবুহু, তোমরা কি জবাব দিতে পারো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে জবাব দেব? রসুল বললেন, ওরা বলতেছে উলু হুবাল, আর তোমরা জোরে জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সাহাবায়ে কিরাম রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে আবু সুফিয়ানের স্লোগানের বিপরীতে আল্লাহু আকবারের স্লোগান দিল, তো আবু সুফিয়ানের স্লোগান হারিয়ে গেল। সুতরাং আমি যদি রাজনীতি করি, তো রাজনীতি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আমার রাজনীতি হবে কি দিয়ে? সামাইলে তিরমিজির মধ্যে আসছে, রাসূল যখন কথা বলতেন তো এত দ্রুত কথা বলতেন না যে রাসূলের কথা বোঝা যায় না। খেয়াল করেন, সব বর্ণনা আছে। আবার এত আস্তে বলতেন না যে শ্রোতারা বিরক্ত হয়ে যাবে। তাহলে কিভাবে কথা বলতেন? হাদিসের মধ্যে আসছে, নবীজি কথা বলতেন ছোট ছোট করে, থেমে থেমে, ছোট ছোট করে। আর যাদেরকে লক্ষ্য করে কথা বলতেন নবীজি, তাদেরকে বড় আপন করে নিতেন। কথা বলার সময় কাউরে শত্রু মনে করতেন না, প্রত্যেককেই নিজের আপনজন মনে করতেন। ওয়াজের মাধ্যমে
আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয় ওয়াজ কার মতো হতে হবে জোরে বলেন। প্রিয় ভাইরা রে আমার, আমি আমার মা বোনদের বলবো, আপনাদেরকেও বলবো, আমার পরিবার আছে, আপনাদেরও পরিবার আছে। আমি পরিবার ম্যানেজমেন্টের ভিতর দিয়ে যদি আল্লাহরে সন্তুষ্ট করতে চাই, আমার পরিবারকে চালানো এটাও হতে হবে রাসূলের তরিকায়। কার মতো? আমি বিবাহ করব, সেই বিবাহের মাধ্যমে যদি আল্লাহরে সন্তুষ্ট করতে চাই, আমার বিবাহ হতে হবে রাসূলের তরিকা মতো। দুনিয়ার মুসলমানেরা, আমি ছোট একটা ব্যবসা করি, ওই ব্যবসার মাধ্যমে যদি আল্লাহরে সন্তুষ্ট করতে চাই, আমার ব্যবসাটা হতে হবে পুরাটাই রাসূলের মতো। সেই কথা আমার আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, তারা যে আমাকে ভালোবাসে এই দাবি করতেছে, এই দাবিতে তখনই তারা সত্যবাদী হবে যদি তারা দুনিয়ার জীবনের সকল কাজে আপনারে অনুসরণ করতে পারে। আপনি তাদের বলে দেন, তোমরা যারা আল্লাহকে অনুসরণ করো, এই দাবি সত্য হবে তখন যদি আমারে অনুসরণ করতে পারো। সুতরাং তোমাদের দায়িত্ব হলো জমিনের ভিতরে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য তোমরা সবাই আমাকে অনুসরণ করবে। রাসূল যে কাজ যেভাবে করেছেন ওই কাজ ওইভাবে করতে হবে। রাসূল যে কথা যেভাবে বলেছেন ওইভাবে বলতে হবে। রাসূল যে বিচার যেভাবে করেছেন ওইভাবে আপনাকে বিচার করতে হবে। রাসূল পরিবার গঠন করেছেন যেভাবে, আপনার পরিবার গঠন করতে হবে ওইভাবে। প্রিয় ভাইরা, আমি ছোট্ট করে একটু না বললে আপনারা হয়তো পরিষ্কার হবে না। রাসূলকে অনুসরণ করা এটা কত জরুরি জানেন? বান্দা যখন রাসূলকে অনুসরণ করে, আরশের মালিক তখন আগে বেড়ে ওই বান্দাকে নিজের প্রেমের পাত্র আল্লাহ তাআলা বানায় নেন। হযরত আব্দুল্লাহ বিন উমার, রাসূলের এক সাহাবী, অল্প বয়স, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আব্দুল্লাহ বিন উমার মদিনা থেকে মক্কায় আসছেন। খেয়াল করেন একটু আমার দিকে, অনুসরণ কাকে বলে? আপনি আমি যা মনে করছি তা না। আমার তো রাত দিন 24 ঘন্টার একটা কাজও রাসূলের মতো হয় না। আমি খাইতে গেলে বাম হাতে খাই, চলতে গেলে ডান দিক দিয়ে না চলে বাম দিক দিয়ে চলি। মানুষের প্রতি কল্যাণকামী না হয়ে হিংস্র মনোভাব হয়ে যায়। রাসূল পর্দার কথা বলেছেন, পর্দা না করে বেপর্দা হয়ে যায়। আমি তো রাসূলের তরিকা একটাও মানতে পারি বলে আমার মনে বলে না। আমি নামাজ পড়ি, তাও আমার সুবিধা মতো পড়ি। আমি রাসূলের তরিকায় নামাজ পড়ি না। এ ভাইয়েরা, শুধু মুখ দিয়ে আল্লাহকে ভালোবাসি এই দাবি করলে হবে না। আব্দুল্লাহ বিন উমার মদিনা থেকে মক্কা আসছেন। খেয়াল করেন, মক্কার একটা জায়গায়, খেয়াল করতে হবে, মক্কার একটা জায়গায় ঘোড়ার পিঠ থেকে আব্দুল্লাহ ইবনে উমার নামলেন। ঘোড়ার পিঠ থেকে নেমেই কোনো কথা নাই, মরুভূমির ভিতরে উনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার ঘোড়ায় উঠলেন। গন্তব্যে পৌঁছানোর পর সাথীরা বলতেছেন আব্দুল্লাহ বিন উমারকে, হে রাসূলের সাহাবী, আপনি ওই জায়গায় যে 2 রাকাত নামাজ পড়লেন, ওইখানে তো কোনো মসজিদ নাই। আমাদের জানা মতো ওইটা মরুভূমির মধ্যে একটা জায়গা, তো আপনি ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, ওখানে নামাজের কি ফজিলত? ওইখানে নামাজের কি এমন বিশেষ ফজিলত আছে, গুরুত্ব আছে, আপনি নামাজ পড়লেন কেন? আব্দুল্লাহ বিন উমার কি জবাব দিলেন জানেন? বলে, শোনো, আমি আমার জীবনের সকল কাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আর তার জন্য আল্লাহ তাআলা আমাকে বলেছেন রাসূলকে অনুসরণ করতে। আমি যেখানে নামাজ পড়েছি, আমি রাসূলের সঙ্গে মদিনা থেকে মক্কায় আসছিলাম। আমার দিক খেয়াল করেন, ঠিক আমি যে জায়গায় নামাজ পড়েছি, আল্লাহর রাসূলকে আমি ওই সফরে দেখেছি। রাসূল ঘোড়ার পিঠ থেকে নেমে এখানে 2 রাকাত নামাজ পড়েছেন। আমার কোনো ফজিলতের দরকার নাই। আমার রাসূল যেখানে নামাজ পড়েছেন, আমিও সেখানে 2 রাকাত নামাজ পড়বো। আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবেন। আমার কোনো ব্যাখ্যার দরকার নাই। ঘোড়ার পিঠ থেকে নামলেন, মরুভূমির ভিতরে সাথীদেরকে দাঁড় করায় আব্দুল্লাহ বিন উমার ঘোড়ার পিঠ থেকে নামলেন। মরুভূমির ভিতরে পাহাড়ের উপরে ছোট একটা পাহাড়, পিশাব যেভাবে মানুষ করে পিশাব করার মতো করে বসলেন। বসেই সাথে সাথে উঠলেন, পিশাব করলেন না। সঙ্গে সাথী যারা ছিল তারা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? ব্যাপার কি রে? কেশবপুরের মুসলমানেরা খুবই হৃদয় নিংড়ানো কথা, কাবার মালিককে সন্তুষ্ট করা কত দরকার আমাদের বলে বুঝাইতে পারবো না।
মূসা আলাইহিস সালাম আল্লাহরে সন্তুষ্ট করছিলেন, সাগরের পানির উপর দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ পেয়েছেন। নমরুদ রাষ্ট্রপ্রধান ছিল, কিন্তু আল্লাহরে সন্তুষ্ট করতে পারে নাই। ওই পানির ভিতরে সে ডুবে, ফিরাউন ওই পানির ভিতরে ডুবে মরছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, জ্বলন্ত আগুনের মধ্যে আরামে ঘুমায়েছিলেন, কিন্তু নমরুদ আল্লাহরে সন্তুষ্ট করতে পারে নাই। রাষ্ট্র ক্ষমতায় থেকেও একটা বসার হাত থেকে বাঁচতে পারে নাই। দুনিয়ার মুসলমানেরা হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, জমিনের উপরে বহাল তবিয়তে চলেছেন। আর তার এই জামানার একজন ধনী মানুষের নাম হলো কারণ আল্লাহরে সন্তুষ্ট করতে পারে না, দলবল নিয়ে চলতেছিল, মুহূর্তের ভিতরে ভূমির ভিতরে ধসে গেছে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, এই জমিনের ভিতরে আপনার জীবনের সেফটি যদি আপনি চান, আমার জীবনের সেফটি যদি আমি চাই, রাজনীতিবিদ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের জন্য জরুরি হলো জীবনের সকল কাজ হবে একজনের তরিকায়। তার নাম কি? রাসূলের তরিকায়। এই কথাটাকে বুঝাইতে চাচ্ছি আমি। আব্দুল্লাহ বিন উমারকে বলল, আপনি পেশাব করতে বসলেন, পেশাব করলেন না কেন? আব্দুল্লাহ বিন উমার বলতেছে, আমি আমার প্রয়োজন সারার জন্য পেশাব করার জন্য এখানে বসি নাই, আমি রাসূলের সঙ্গে এই রাস্তা দিয়ে সফর করেছি। ঠিক এই পাহাড়ের উপরে আমি যেখানে বসলাম আর উঠলাম, এই জায়গায় রাসূল এই সফরের ভিতরে ঘোড়া থেকে নেমে পেশাব করেছিলেন। তো আমার রাসূল যে রাস্তা দিয়ে গেছে আর যে জায়গার ভিতরে বসছে, আমার প্রয়োজন হোক আর না হোক, আমি ঘোড়া থেকে সেখানে নেমে বসবো। এইটা ছাড়া আমি সেখান থেকে যেতে পারবো না, কারণ আমি আমার রাসূলকে অনুসরণ করি। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কাজে রাসূলকে কতটুকু অনুসরণ করতেন একটু খেয়াল করতে হবে। এটা বোঝাইতে একটু কষ্ট হবে, তবু বুঝবেন। স্যান্ডেলের ফিতা আছে না, স্যান্ডেলের ফিতা, এই ফিতা দুইটা কি দুই দিকে যে থাকে, এইখান থেকে এসে দুই দিকে যায়, এটা কি ছোট বড় হয় না এক মাপের হয়? কথা বলে না, সুতাই মাপ দিয়ে এক মাপের হয়। বলে যে স্যান্ডেলের ফিতা সেটা যেমন সুতাই মাপ দিয়ে এক না হলে ওই স্যান্ডেল যেমন চলে না, আল্লাহর রাসূলের আদর্শের সঙ্গে তরিকার সঙ্গে আমার জীবনের তরিকা মিলানো ছাড়া আমার জিন্দেগিও চলবে না। একদম কাটাই কাটাই মিলাতে হবে, বুঝতে পারছেন? এবং যখনই আপনি রাসূলের তরিকায় কাজ করবেন, রাষ্ট্র চালাচ্ছেন আলহামদুলিল্লাহ। অনেকে রাষ্ট্র চালানোর দায়িত্ব পায় না, কথা বলে না, আমরা তো পাই নাই। অনেকে থানা চালানোর দায়িত্ব পায়, অনেকে ইউনিয়ন চালানোর দায়িত্ব পায়, অনেকে ওয়ার্ড চালানোর দায়িত্ব পায়, অনেকে পরিবার চালানোর দায়িত্ব পায়। যে যে দায়িত্ব পাবে সে সেই দায়িত্ব পালন করবে কার তরিকায়? করলে লাভ কি হবে? আল্লাহ তাকে, কথা বলে না, আল্লাহ তাকে ভালোবাসবেন, তার আর কলার পাতায় শোয়া লাগবে না। বুঝাইতে পারি নাই মনে হয়। আল্লাহ যখন আমারে ভালোবাসবে, তো আমার কি কলার পাতায় শোয়া লাগবে? আল্লাহ আমাকে হেফাজত করবে। এজন্য হৃদয় দিয়ে এই কথাটাকে বলা, খুব কাকুতির সাথে বলা। পরিস্থিতি যেদিকে যায়, দুনিয়ার হালাত যা দেখতেছি, তাতে এই মুহূর্তে আমাদের টাকা পয়সা কম থাকলে দুঃখ নাই, যদি আল্লাহর প্রিয় পাত্র হতে পারে। আমার বাড়ি খারাপ, অসুবিধা নাই, যদি কার প্রিয় পাত্র হতে পারে? লক্ষ কোটি টাকার মালিক, সেও পরীক্ষায় পড়ে, একটা টাকাও নাই, নিরিবিলি একেবারে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতেছে। এই জায়গায় ফারাকটা হলো, তফাৎ হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়া আর না হওয়া। সুতরাং আয়াত অনুযায়ী আমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, সব জায়গায় রাসূলের তরিকা অনুসরণ করতে হবে। এখন রাসূলের তরিকা কি, এদিক খেয়াল করেন না। রাসূলের তরিকা কি? রাসূলের তরিকা সম্পর্কে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলের তরিকা কি? তো আম্মা জান আয়েশা বলেছেন, রাসূলের তরিকা হলো আল কুরআন। কি জোরে বলেন? রাসূলের তরিকা কি? এই কুরআন। তার মানে আপনার পরিবার চলবে এই কোরআন দিয়ে। কি দিয়ে? আপনার এলাকা চলবে কোরআনে কারীম দিয়ে, আপনার দেশ চলবে কোরআনে কারীম দিয়ে। এ দাবি কি শুধু আমি হুজুর তাই আমার, নাকি এ দাবি প্রত্যেকটা মুসলমানের? কথা বলেন বাবা। এই কোরআনে কারীম দিয়ে বিচার হবে, বিচার এই কোরআনের আইন দিয়ে।
কোরআনের আইন দিয়ে যদি বিচার হয়, যিনি আসামি, বাদী এবং বিবাদী দুইজনের কেউই ক্ষতিগ্রস্ত হবে না যদি কোরআনের আইন দিয়ে বিচার হয়। কারণ যে বিচার কোরআনের আইন দিয়ে হবে, ওই বিচারের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দিবেন কে? আরো জোরে বলেন আমার আল্লাহ। সুতরাং এই দাবি কিন্তু কোনো মুফতি সাহেবের না, এ দাবি কোনো আলেমের না, এর দাবি হলো একজন যার্রা পরিমাণ ঈমান যার আছে সেই মুসলমানও দাবি করবে যে আমার দেশ, আমার পরিবার, আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার স্ত্রী, আমার সন্তান সবাই এক আইনের আলোকে চলবে। সে আইনের নাম কি? আমরা কোনো অস্ট্রেলিয়ান আইনও মানতে চাই না, আমরা কোনো ব্রিটেনের আইনও মানতে চাই না। কারণ আমরা কোরআন অনুযায়ী চলবো। তো কোরআন অনুযায়ী চলা মানে রসুলের তরিকা অনুযায়ী চলা, আর রসুলের তরিকা অনুযায়ী চলবো তো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যাব। আর আল্লাহর প্রিয় পাত্র যখন হয়ে যাব তো গাছতলায় ঘুমাইলেও আলহামদুলিল্লাহ আমার ঘুমের অভাব হবে না। আর যখন আমি চলবো আমেরিকান স্টাইলে, কোন স্টাইলে? ঘুমের বড়ি খাইলেও ঘুম আসবে না। এটা আমার নিজের চোখে অনুভব করা, মাঝে মধ্যে নিজে নিজে চিন্তা করি। চুয়াডাঙ্গাতে মাহফিলে গেছি, চুয়াডাঙ্গা ট্রেন স্টেশনে আসছি, গভীর রাত, 1:15টার দিকে ট্রেন আসবে, ঢাকার ট্রেন, চিত্রা। মোবাইলে মেসেজ পাঠালাম, চিত্রা এখন কোথায়? ফিরতি মেসেজ চলে আসলো মোবাইলে, 1:15টার ট্রেন আসবে 5:30টার দিকে, ঢিলে লেট আসছে ট্রেন, সমস্যার কারণে দেরিতে আসবে। রাতটা কাটাবো কিভাবে? কোথায় থাকবো একা একা? তো দেখি যে প্ল্যাটফর্মে সারিবদ্ধভাবে কম্বল মুড়ি দিয়ে কিছু মানুষ ঘুমাচ্ছে, কেউ জেগে নাই, সবাই নাক ডাকতেছে ঘুমের ভিতরে। পাটি বিছায়ে কম্বল একটা গায়ে দিয়ে ঘুমায় গেছে। প্রিয় ভাইয়েরা, মহব্বত করেন, ভালোবাসেন, তাই এই কথাগুলো বলা। কেউ রাগ করবেন না, কেউ শত্রু না আমার। টাকা হলে ঘুম হয় না। ঘুমের সম্পর্ক টাকার সাথে না, শান্তির সম্পর্ক টাকার সাথে না, আরামের সম্পর্ক কোনো পদ আর পদবীর সাথে না। ঘুম, আরাম, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, এ সব সম্পর্ক হলো কার সাথে? তো মানুষ ঘুমায়, দোকান একটা খোলা আছে, টিম টিম করে কোন রকম চা বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি। ট্রেন স্টেশনে যাওয়া হয়। জিজ্ঞেস করলাম, ভাইজান এই যে কম্বল গায়ে দিয়েছে আর এই যে পাটি বিছাইছে, এগুলো কোত্থেকে পাইছে এরা? তো বলে এগুলো আমিই ভাড়া দিই, এটা আমার ব্যবসা। পাটি কত? 20 টাকা। কম্বল কত? 20 টাকা। এক কম্বল এক পাটি 40 টাকা। তা আমি বললাম যে আমি তো অমুক জায়গায় চাকরি করি, আমি আপনাদের এলাকায় মাহফিলে আসছিলাম, আমার ঘটনা, আমি আমারটা দিয়ে বলি, আরেকজনেরটা দিয়ে বলি, লাভ নাই তো। তো বলো আচ্ছা আচ্ছা, তো ট্রেন তো দেরিতে আসবে, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা লেট। তাই বললাম হ্যাঁ আমিও তো সেটা দেখলাম মেসেজ দিয়ে। তো এই শীতের রাত্রে কি করি, তো আমাকেই করেন, একটা পাটি দেন আর 2টো কম্বল দেন, 60 টাকা দিবানি আপনাকে। উনি পাটি আর কম্বল নিয়ে বের হলো। কোথায় ঘুমাবেন বলেন? তাই বললাম আপনার কাছেই এক জায়গায় দেন, যেহেতু আমি তো ক্লান্ত, যাতে এমন না হয় যে আমি ঘুমায় থাকলাম, ট্রেন চলে গেল, আপনি ডেকে দিতে পারেন। তো উনি ওনার দোকানের কাছেই, 2 জন শুয়ে আছে, মাঝখানে একটু ফাঁকা আছে, ওইখানে পাটি দিয়ে দিলে একটা কম্বল বিছালাম আর একটা কম্বলে আমি ঘুমালাম। এই গত বছরের আগের বছরের ঘটনা। আমার পকেটের ভিতরে কিন্তু 1000 টাকার নোট আছে, 1 বান্ডিল। কারণ আমি তো কামাই করে আসছি না, আমার কাছে এটিএম কার্ড আছে। একজন মানুষ হিসাবে যা থাকার দরকার আমার কাছে তো আছে মানি ব্যাগে। আমি এগুলো পকেটের মধ্যে আসে, হাত দিয়ে চেপে ধরে কম্বল গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে, আমার ঘুম আসে না। পাশের 2 জন যে নাক ডাকতেছে, আমার আফসোস আছে, আল্লাহ ওরা যে পরিমাণে নাক ডাকে, ওর অর্ধেক নাক ডাক আমি ডাকতে পারলেও কাজ হইতো, কিন্তু আমার ঘুম আসে না। তো শুয়ে শুয়ে শুধু চিন্তা করলাম, ঘুমের সাথে টাকার কোনো সম্পর্ক নাই। টাকা হইলে ঘুম আসে, তাহলে তো আমার আগে আসার কথা। পাশে যে লোকটা শুয়ে আছে, যখন উঠলো তখন বুঝলাম সে ধান কাটতে যাবে গোপালগঞ্জের দিকে। ওদিকে ট্রেন আসবে, ডেমো ট্রেন, ওইদিকে চলে যাবে। প্রিয় ভাইরা, টাকা আছে পকেটে, চোখের ভিতরে ঘুম নাই, আটকায় রেখেছেন কে?
সুতরাং আমি আমার জীবনের শান্তির জন্য, আমার রাজনৈতিক জীবনের নিরাপত্তার জন্য, আমার ব্যবসায়িক জীবনের নিরাপত্তার জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে আর দৌড়াবো না। আমি এইটা বুঝতে পেরেছি, আল্লাহর প্রিয় পাত্র না হলে কাজের ভিতরে মজা পাওয়া যাবে না। এ প্রিয় মুসলমানেরা, এজন্য হাত জোড় করে বলি, আমার চেষ্টা থাকবে কাকে সন্তুষ্ট করা। আল্লাহ বলেন আমাকে সন্তুষ্ট করার জন্য সহজ লাইন হলো, আমি তোমাদেরকে বলে দিলাম আমার রসুলকে অনুসরণ করবা, কথা বলবা তো রসুলের মতো বলবা, স্লোগান দিবা তো রসুলের মতো দিবা, ব্যবসা করবা তো রসুলের মতো করবা, বিবাহ সাথী করবা তো রসুলের মতো করবা, খাইতে বসবা তো রসুলের মতো বলবা, গায়ের জামা বানাবা তো রসুলের মতো বানাবা। রাসূল যা নিয়ে চিন্তা করেছেন পৃথিবীর সমস্ত কুফরির উপরে কালেমার পতাকাকে কেমনে উঁচু করা যায়, ওই চিন্তা যখন তুমি করবা, আমি আল্লাহ আগে বেড়ে তখন তোমারে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, শুধুমাত্র ভালোবাসবো তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। হোটেলের ভিতরে হাজার মানুষ বসে, সবাই পানি পান করে বাম হাতে, খাবার খায় বাম হাতে, সবাই হোটেলের ভিতরে খাচ্ছে, খাবারের প্রতি ঝুঁকে না, বরং অহংকারীর মতো খায়। ওই হোটেলের ভিতরে আমিও খাবো, ওরা বাম হাতে খাইতে পারে, আমি বাম হাতে খাবো না। তার কারণ আমার রসুল কোনোদিন বাম হাতে খান না, আমি চেষ্টা করব ডান হাতে খাওয়ার। পরিস্থিতির উল্টা যে রাসূলকে অনুসরণ করব, খাবারের প্লেটের খাবার শেষ করতে পারবো না, এর আগে আমি আমার আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব। রাজনীতির ময়দানে মানুষ হাজার কথা বলে নিজের পোস্ট আর পদবিগুলো ধরে রাখার চেষ্টা করে, আমিও রাজনীতি করি, আল্লাহ আমাকে একটু পাওয়ার দেন, একটু ক্ষমতা দেন, এলাকার মানুষ আমার কথা শুনে, সবাই সবার কথা বলে। আমি রাজনীতির মাঠে যতদিন থাকবো নিজের কোনো কথা বলবো না, আমার রাজনীতির প্রত্যেকটা পদক্ষেপ আমি সামনে অগ্রসর হব আল্লাহর রসুলের রেখে যাওয়া নিয়মে। আমি কার প্রিয় পাত্র হব? কথা বলেন বাবা, কার প্রিয় পাত্র হব? কথা বলার সুযোগ আসলে আমরা রাসূলের মতো করে কথা বলবো, বলবো তো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে খুব দরকার, খুব দরকার। অনেক জায়গায় একজন মহিলা বোরকা পরছে, তাকে নিয়ে ট্রল করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়, ইস্তেহজা বলে আরবিতে। একজন ইসলামের কথা বলতেছে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের হিংস দিয়ে বিভিন্ন কথা বলা হয়। এই বক্তা ওয়াজ করতেছে তো মাইকের এরিয়ার বাইরে, প্যান্ডেলের বাইরে কেউ এক জায়গায় দাঁড়ায় বলতেছে, আর এই সমস্ত হুজুররা এত সব ব্যবসা বাণিজ্য করতে না, এরকম বলে না অনেকে। আপনার যদি যাররা পরিমাণ ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটা ভালো কাজে ব্যয় করে। যে লোক ইসলামের বিরুদ্ধে বলতেছে, আপনার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তাকে আপনি ইসলামের কথা বলে দেন, পারবেন তো ইনশাআল্লাহ? দিলে আপনার উপরে কে সন্তুষ্ট হবেন? বলেন না, কে সন্তুষ্ট হবেন? আপনি যখন রাসূলের যে কাজ, ওই কাজকে যখন নিজের কাজ বানাবেন, শোনেন, আল্লাহ যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান, আপনি পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নেবেন, কিন্তু হারিয়ে যাবেন না। ছোট্ট করে একটা ঘটনা বলি, প্রয়োজনের সময় কথা বলতে হয়। এখন সুযোগ আসছে কথা বলার, আপনারা কথা বলবেন, ইসলামের কথা, মারামারির দরকার নাই, কিন্তু যার যতটুকু ক্ষমতা আছে ওইটা ব্যয় করে কথা বলবেন। ছোট্ট করে একটা কথা বলি, রাসূল যেদিন মেরাজে গেলেন, মেরাজ তো আপনারা বুঝেন সবাই, রাসূলকে মসজিদে হারাম থেকে রাতের অন্ধকারে মসজিদে আকসায় নেওয়া হয়েছে, মসজিদে আকসা থেকে আরশে আজিমে, আবার ওই রাতের ভিতরেই ফিরায়ে মসজিদে আকসায় নিয়ে এসে সেখান থেকে আবার মসজিদে হারামে নিয়ে আসা হয়েছে। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়া, এটা কোরআন শরীফে আছে, সূরাত বানী ইসরাঈলের মধ্যে। আর মসজিদে আকসা থেকে আরশে আজিমে যাওয়া, এটা হাদিসের মধ্যে আছে। খেয়াল করেন আমার কথা, চমৎকার একটা ব্যাপার। সেই কি ব্যাপার? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কত দূর? আপনি যদি গুগলে তালাশ করেন, এখন গুগলে লেখেন তো পাবেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলো 1460 কিলোমিটার। কত? মানে বর্তমানের মাইল মিটারে কত? ওই জামানা, যে জামানায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতে কোনো রাস্তা ছিল না, যাওয়ার জন্য বিমান ছিল না, যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থা ছিল না,
যাওয়ার জন্য BMW গাড়ির ব্যবস্থাও ছিল না, যেতে হবে কিসে? মক্কার লোক ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যেত ঘোড়ায় চড়ে, মরুভূমি পাহাড় টপকায় টপকায় তারপরে যাওয়া লাগবে। তো রাসূলকে রাতের অন্ধকারে অল্প একটু সময়ের ভিতরে আল্লাহ নিয়ে গেছেন, আবার দিয়ে গেছেন। তো রসুল সকালবেলা আজকে আর রুম থেকে বের হন নাই। আমরা যারা হজ করছি তারা দেখছি জাবাল আবি কুবাইস পাহাড়ের একদম গোড়া দিয়ে রসুলের ঘর, যেখানে রসুলের ঘর ছিল, জন্মগ্রহণ করেছে। রসুল আজকে আর ঘর থেকে বের হন নাই, ঘরের ভিতরে আছে। মনে মনে চিন্তা করতেছেন, হাইরে আমি যদি এখন বাহিরে যে এদেরকে বলি যে রাতের বেলায় আমি মসজিদে আকসায় গেছিলাম, সেখান থেকে আরশে আজিমে গেছিলাম, এরা কেউই তো আমার কথা কি করবে না। রাসূল ঘরেই ছিলেন। কাবা শরীফের চতুর্দিকে চত্বর, প্রতিদিন সকালে মুহাম্মদুর রাসূলুল্লাহ এইখানে এসে মানুষকে ভালো ভালো কথা বলে, আল্লাহ যা বলতে বলেন সেগুলো বলে। আজকে সকালবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। তো আবু জাহাল, উতবা, সাইবা, কাফের লিডাররা তারা বলতে, সেই মোহাম্মদ কোথায় গেল? সে তো প্রতিদিন নতুন নতুন কথা বলে, বানায় বানায়, আজকে কিছু বানায় বলবে না? আজকে মনে হয় কিছু বানাইতে পারে নাই রাত্রে, এজন্য আজকে আর আসে নাই। তো এই বলা বলি করতে করতে কাফেররা রসুলের কামরার দরজায় চলে গেছে। কাছাকাছি তো, এই 3-4 মিনিট বা 5-7 মিনিট লাগবে। তো রসুল ততক্ষণে কামরার ভিতরে, রসুল বলে আমি আমার কামরার ভিতরে ছিলাম। কাফেররা যেয়ে বলতেছে, ও মোহাম্মদ, প্রতিদিন সকালে নতুন নতুন কথা বলো, আজকে মনে হয় রাতে কিছুই বানাইতে পারো নাই মনে হয়। এই কথাটা কি মহব্বত করে বলা না ঠাট্টা করে বলা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেছেন না। খেয়াল করেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফেও আছে, কোনো কথা বলেন না। রসুল বসে আছেন নীরব। কাফেররা খুশাচ্ছে, মোহাম্মদ কি আজকে বানাইতে পারো নাই কিছু? তোমার সাথে যে বানাই দেয়, তোমার এক ফেরেশতা আছে জিবরাইল, সে আজকে কিছু বানাই নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে উঠলেন, হ্যাঁ, আজকের রাত্রেও নতুন কিছু ঘটনা ঘটেছে। কাফেররা বলে, কি ঘটনা? রসুল বললেন, আমাকে জিব্রাইল আমাকে রাতের অন্ধকারে কাবা শরীফের জমজম কূপের কাছ থেকে নিয়ে রাতের বেলা আমার বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিমে নিয়ে গেছে। আরশে আজিম থেকে আবার বাইতুল মুকাদ্দাসে নামায় নিয়ে আসছে। সেখান থেকে আবার রাতের বেলায় আমারে মক্কায় এই কাবা শরীফের কাছে ফেরাই দিয়ে গেছে। বুঝলেন কত কিলোমিটার? 1400। রাত্রে যে ফিরে আসা সম্ভব? কথা বলে না। খুলনার থেকে বেনাপোল কয় কিলো? এই রাস্তা দিয়ে যাই আমি ফিরাই। গতকালকে গেছি বেনাপোলে, 1টার সময় রওনা দিছি, খুলনায় গেছি তখন 4টা বাজে। রাস্তা তো সেই রকম রাস্তা, বেনাপোল থেকে রাজারহাট পর্যন্ত ড্রাইভার ঘুমায় গাড়ি চালাইলেও কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হবে না, তেলে রাস্তা। আর রাজারহাট থেকে রওনা হলে শুকনাগর পর্যন্ত কোনো ব্রেক মারা লাগে না, কোনো স্পিড ব্রেকার নাই। শুকনাগরের পরের থেকে দোয়া ইউনুস পড়া লাগে, এটি হলো আলাদা কথা। কিন্তু লম্বা রাস্তা, এত সময় লেগে গেল না। আর যেখানে কোনো রাস্তাঘাট নাই, কোনো ভালো যানবাহন নাই, সেখানে 1460 কিলোমিটার রাস্তা কি এক রাত্রে যাওয়া আসা সম্ভব? রসুল বললেন, পুরো রাত না, অল্প একটু টাইমের ভিতরে আমারে ঘুরাই নিয়ে আসছে। কাফেররা তখন বলতেছে, মিথ্যা কথা বলতে বলতে আজকে এমন একটা বলছে, আজকে ধরা খাবে। এইটা লোকজনকে সহজে বিশ্বাস করানো যাবে যে মোহাম্মদ হলো একজন মিথ্যুক, সে বানায় মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। কাফেররা খুব খুশি যে আজকে একটা সুযোগ পাইছি, মোহাম্মদরে কালারিং করে ফেলাবো। উলামায়ে কিরামকে আপনারা এভাবেই কালারিং করেছেন নাকি? নিরপরাধ আলেমদেরকে অপরাধী বানাইছিলাম আমরা, বানাইছি না অনেকে? এগুলি আমরা করব না। এলাকায় একজন মানুষ নামাজ কালাম পড়ে, তার কোনো অপরাধ নাই, তারা অপরাধী বানাইছে। অথচ অপরাধীগুলো নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। দুনিয়া এরকম আছে কিনা বলেন? আল্লাহ তাআলা দেখেন না এগুলো? আল্লাহ সবই দেখেন। এখন কাফেররা খুব আনন্দে লাফাইতে লাফাইতে কাবার ওইখানে গেছে। কাবার ওইখানে যে আবু জাহাল বলতেছে, শোনো, এটা সবার কাছে বলতে হবে যে ও মিথ্যু, এরকম অসম্ভব কথাও বলে। তো প্রথম কার কাছে বলবে? তো আবু জাহাল আর উতবা সাইবা ওরা বলতেছে, প্রথম আমরা যাই, চলো
মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব থেকে বেশি যে মানে তার নাম হলো আবু বকর। কি নাম? আগে চলো আবু বকরের বলবো। আবু বকরের আজকে এই ঘটনার কথা শুনলে আবু বকর আর মোহাম্মদের পক্ষ নেবে না, তো আবু বকরের ঘরের দরজায় চলে গেছে। এবার আপনারা খেয়াল করেন, যারা যুবক আছেন, রাজনীতি করেন, শক্তি যদি একটু থাকে ইসলামের পক্ষে ব্যয় করবেন, দুজন আলেমের পক্ষে কথা বলবেন, কোরআনে কারিমের পক্ষে কথা বলবেন, মজলুমের পক্ষে কথা বলবেন, পর্দার পক্ষে কথা বলবেন, ইসলামের পক্ষে বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দাবি রাখলাম আপনাদের কাছে। এখন আবু বকরের ঘরের দরজা যেয়ে বলতেছে, আবু বকর, তোমাকে আমরা আগেই সতর্ক করেছিলাম। দেখেন কি সুন্দর করে বলে। আমাদের দেশের কিছু টিভি সাংবাদিক আছে, মহিলায় এরকম সুন্দর করে বলে, ওরা মিথ্যা কথা কইলে ওটা ভালো লাগে শুনতে। তো বলতেছে যে তোমাকে আগেই সতর্ক করেছিলাম, তোমাকে আগেই বলা হয়েছিল যে এই মোহাম্মদ অশিক্ষিত, ও বিভিন্ন সময় এলোমেলো কথা বলে, তুমি ওর কথা শুনো না, কিন্তু তুমি আমাদের কথা রাখো না, ওর কথাই তোমরা মানছো, তুমি মানছো। আজকে সে এমন একটা কথা বলছে বানায়, আবু বকর তুমি নিজেই বলবা যে এটা কোনোদিন সম্ভব হবে না। তো হযরত আবু বকর বলতেছে, কি বানায় বলছে? আমি তো শুনি না, এখনো সকালে আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা হয় না, বলো তো কি বলছে। তো কাফেররা খুব সুন্দর করে বলতেছে, সে বলে কি জানো, সে বলে নাকি রাতের বেলায় মসজিদে হারাম থেকে নাকি মসজিদে আকসায় গেছে ফিলিস্তিনে। এ আবু বকর, কি কোনোদিন সম্ভব? হযরত আবু বকর কাফেরদের কাছ থেকে সব কথা শুনলেন। এখনো সকালে নবীজির সঙ্গে দেখা হয় নাই। হযরত আবু বকর কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, আওয়াক্কালা যালিকা, মুহাম্মদ কি তোমাদেরকে এই কথা বলছে নাকি? তোমরা যা বললে এই কথাগুলো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে না বানায় বলতেছে? প্রিয় ভাইরা রে আমার, উলামায়ে কেরাম মাহফিলের ময়দানে বয়ান করেন, সব বয়ান সবাই নিতে পারবে না। আগামীকালকেই দেখবেন আমার বয়ানেরও বিরোধিতা হবে, কিন্তু ইমানের দাবি হলো কোরআনে কারিমের সূরা বলেছে, আয়াত বলেছে, হাদিসের কথা বলতেছি। যদি ভিতরে সামান্য রক্তগ্রস্ত থেকে থাকে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে। একটু যদি ক্ষমতা থাকে, প্রতিবাদটুকু যদি করতে না পারেন, ইমানের দাবি করে পাশ করতে পারবো না। কথা বলতে হবে। আমার পিতার বিরুদ্ধে কেউ যদি বলে আমি সহ্য করতে পারি না, কেন কোরআনের বিরুদ্ধে কথা বলে আর আমি সহ্য করে নেই, বোঝা গেল আমার ইমানের অবস্থা দুর্বল, আমি প্যারালাইজড হয়ে গেছি, আমার দেহের ভিতরে রক্তগ্রস্ত কিছুই না, আমি খালি একটা চতুষ্পদ প্রাণীর মতো একটা প্রাণী। প্রিয় ভাইরা, হযরত আবু বকর বললেন, ক্বালা যালিকা, তোমরা যা বললে এটা কি তোমাদের কাছে তিনি বলেছেন নাকি তোমরা বানায়ে বলতেছো? তখন এই কাফেররা বলল, আমরা বানায়ে বলি নাই। ক্বালু নাম, যা বলেছি হুবাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এই কথাগুলো বলেছে। হযরত আবু বকর তখন দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে কাফেরদেরকে বলতেছে, তোমরা শুনে রাখো, তোমাদের কাছ থেকে আমি যে কথা শুনলাম, তোমরা দাবি করতেছো এই কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলেছে, আমি এখনো নিজের কানে তার কাছ থেকে শুনি নাই। তোমরা শুনে রাখো, লাইন ক্বালা যালিকা, এই কথাগুলো তোমরা যেভাবে বললে, এইভাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকেন, লাকাদ সাদাকা, তিনি শতভাগ সত্য বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা বলতে পারেন না। তোমরা তো 1460 কিলোমিটার দেখো, আল্লাহর রাসূল 1460 কিলোমিটার রাস্তা না যে কোনোদিন বলতে পারেন না। কাফেররা আবু বকর রে বলে, আবু বকর, তার মানে তুমি কি এটাও মানো নাকি যে রাতের বেলায় অল্প একটু সময়ের ভিতরে 1460 কিলোমিটার রাস্তা যাওয়া যায়? হযরত আবু বকর তখন বলেন, এ মক্কার কাফেররা, তোমরা শুনে রাখো, রাতের বেলায় কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়া, এটা তো আমি একদম সাধারণ ব্যাপার মনে করি। বরং এর থেকে আরো কঠিন কথা, সেইটা হলো চোখের পলকে মানুষের দৃষ্টি একটু নামে আর ওঠে। এই যতটুকু সময়ের ভিতরে চোখের ভিতরে মানুষের পলক পড়ে, এতটুকু সময়ের ভিতরে নবীজির কাছে আরশ থেকে সংবাদ আসে, আর নবীর সংবাদ আল্লাহ পাক আরশে উঠায় নে। আমি তো ঠেসাও বিশ্বাস করি। হযরত আবু বকর যখন এমন কথা বলে দিলেন, এ মুসলমানেরা,
আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দেব। জানি না জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা। কিয়ামতের ময়দানে যদি সহজে ফুলসিরাত পার হতে চান আর মাটির কবরকে যদি জান্নাতের আলো দিয়ে আলোকিত করতে চান, ইসলামের পক্ষে যদি কথা বলার সুযোগ হয়, একটা দুইটা কথা বলে দিয়ে রব সন্তুষ্ট হয়ে যাবেন। হযরত আবু বকর যখন এমন করে তাদেরকে বোল্ড আউট করে দিলেন, কাফেররা তখন আবু বকরের দরজা থেকে লজ্জা পেয়ে চলে আসলো। চলে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় আবার আসছে। তখন মনে করেন সকাল 8টা 10টা বাজে। এসে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যে দাবি করলে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছো, তাহলে আমরা তোমাকে পরীক্ষা করব। বুখারীর হাদিসের মধ্যে আসছে, দেখি তুমি বলতে পারো কিনা। হুজুর বললেন, তোমরা কি পরীক্ষা করবা, প্রশ্ন করবা, করো। কাফেররা তখন বলতেছে, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে যেয়ে থাকো, তাহলে তোমাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসে জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসে দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের ডান দিকে কি, বাম দিকে কি, ফ্রন্ট সাইডে সামনে কি আছে, উল্টা দিকে কি আছে বলতে হবে। ভাইয়েরা, আপনারা আমাকে বলেন, কেউ কি মসজিদে নামাজে যায় জানালা গোনে নাকি? কেউ কি মসজিদে যায় দরজা গোনে নাকি? নবীজি বলেন, আমি তো জানালা দরজা গুনি নাই। ওরা যখন আমারে প্রশ্ন করতেছিল আর আমি আল্লাহর ভরসা করে সামনের দিকে তাকাচ্ছিলাম, আমার আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে হাজির করে দিলেন। আর ওই ওয়ালের মধ্যে লেখা ছিল কয়টা জানালা কয়টা দরজা। ওরা প্রশ্ন করে আর আমি নবী মুহাম্মদ আমার কামরার ভিতরে বসে দেখে দেখে ওদের প্রশ্নের উত্তর দিতেছিলাম। কিন্তু সে আল্লাহ এখন নাই, পরে ট্রান্সফার হয়ে গেছে মনে নাকি? কথা কয় না, ট্রান্সফার হয়ে গেছে নাকি? আসছে। কিন্তু আমরা আল্লাহকে আবু বকরের মতো সন্তুষ্ট করতে পারি নাই। চার দোকানে যখন কেউ ইসলামের বিরোধিতা করে, তো আমি ওইটার সঙ্গে একটু আমার দেহটাকে মিলাই দিয়ে বলে, তুমি যা বলতেছো এটা আমিও একমত। তারপরেও গত মাসে 3 দিনে গেছিলাম। তারপরেও গত মাসে কয় দিনে গেছিল? তুমি যা বলছো ওইটা আমিও মানি। তারপরেও বাড়ির পাশে ওয়াজ হয়েছে, কেশবপুরের সন্তান বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আইসে, একটু ওয়াজ শুনতে এটাই গেছিলাম, কিন্তু আমিও মানি না। তুমি যা কইছো আমিও একমত। এই বলা মানেই হলো চোর চুরি করে সকালবেলায় চুরি করা সম্পদ রান্না করে যখন ভাত খায়, আপনি বলেন চুরি তো আর আমি করি নাই, তুমি করছো। তুমি যখন খাচ্ছ আমারে দাও, আমি একটু খাই। ও চুরি করে যা গুনাহ করছে, আপনি খেয়ে তার থেকে বেশি গুনাহ করেছে। বুঝাইতে পারি নাই মনে হয়। তো এখন আবু বকর দিল এক ধাক্কা, রাসূলের কাছে যে খাইলো আর এক ধাক্কা। কাফেররা এখন চলে গেছে, কাফেরদের মুখে কালি পড়ে গেছে। কিছু সময় পরে রাসূলের কাছে সংবাদ গেছে, আবু বকর এখনো রসুলের সামনে দেখা হয় নাই। সকালবেলায় রসুলের কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাথে আবু বকর ঘুরে না, ওরা আপনার এখান থেকে গেছিল আবু বকরের বুঝাইতে। আবু বকর একদম দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে। রসুল বললেন, কি জবাব দিয়েছে একটু বলো তো? বলে, আবু বকর বলে দিয়েছে যে তোমরা আমাকে যা বললে এই কথাগুলো যদি রসুল বলে থাকেন, লাকাত সাদাকা, যা বলেছেন 100 ভাগ সত্য বলেছেন, কোনো সন্দেহ নাই। রসুল এই কথা শুনে খুব অখুশি হয়েছেন নাকি? হ্যাঁ, খুব অখুশি হয়েছেন না? রাসূল সন্তুষ্ট হয়ে গেলেন। শুধু সন্তুষ্ট রসুল হন নাই, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। রসুলের জবান দিয়ে আমার আল্লাহ বের করে দিলেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন আর যেন কেউ আবু বকরকে আবু বকর না বলে। আজ থেকে আবু বকরের নামের সঙ্গে একেবারে মানুষের দেহের ভিতরে যেমন হাত লাগানো থাকে, পা লাগানো থাকে, আবু বকরের নামের সঙ্গে লাগানো থাকবে সিদ্দিক। যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হয় আবু বকরের নামের সঙ্গে সিদ্দিক কেন, সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে, পৃথিবীর মানুষ তোমরা সবাই ইসলাম মেনেছো, কিন্তু আবু বকরের থেকে বেশি মানতে কেউ পারো না। তোমরা ইসলাম মেনেছো 99% জন মানুষের দেশ বাংলাদেশে বসে, আর আবু বকর কাফেরের মুখের সামনে নবীর পক্ষ নিয়ে কথা বলেছেন ওই জামানায় যখন শতকরা মুসলমানের 1% ছিল না।
প্রিয় ভাইরা রে আমার, এজন্য হৃদয় নিংড়ানো দাবি থাকবে। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান, আল্লাহর প্রিয় পাত্র যদি হতে চান, আমাদের সকলের জন্য জরুরি হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে জীবনের সকল ক্ষেত্রে, সকল কথার ভিতরে, কাজের ভিতরে, সমর্থনের ভিতরে, সকল ময়দানে কাকে অনুসরণ করব? একটু আওয়াজ দিয়ে বলি, কাকে অনুসরণ করবেন? বলেন না, কাকে অনুসরণ করবেন? রাসূলকে অনুসরণ করবেন। করবেন তো ইনশাআল্লাহ সবাই? তো আপনারা তো আর কেউ ইমামতি করেন না, সামনে যারা আছেন আপনারা হলেন কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, কেউ স্টুডেন্ট, কেউ টিচার, কেউ হলো কৃষক, এরকম না আপনারা? তো যে যা করেন ওই কাজের ব্যাপারে আগামীকালকে উপজেলা পরিষদ মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন। এই মাদ্রাসার মুহতামিম সাহেবের নাম কি? আপনার নাম? হুসাইন আহমদ শাহিন। হুজুরের কাছে চলে আসবেন, হুজুর 500 টাকা দেব আপনাকে, আপনি ফটোকপি করবেন, লিখে ফটোকপি করবেন, করে আমাকে দিবেন যে আমি একজন ব্যবসায়ী। কিসের ব্যবসা করেন? আমি এই পান, ফাস্টফুড, ছোট ব্যবসা। তো আমি কিভাবে ব্যবসা করলে রাসূলের তরিকায় ব্যবসা হবে, রাসূল কিভাবে ব্যবসা করতেন, বিক্রেতা হিসাবে রাসূল কি ব্যবহার করতেন ক্রেতার সঙ্গে, আপনি আমাকে একটু ফটোকপি করে দেবেন। এই যে 500 টাকা রেখে গেলাম। এবার হুজুর ওইটা দেবেন যে আপনি ওইটা লেমিনেটিং করবেন, লেমিনেটিং করে দোকানে টাঙায় রাখবেন, প্রতিদিন 2 বার করে পড়বেন যে সকল ব্যবসায়ীর কোরআন হাদিস অনুযায়ী কি কি গুণ থাকতে হবে। তো সেই জায়গায় প্রথমটা হলো ক্রেতাদেরকে যদ্দূর পারেন ধোঁকা দেবেন নাকি? কথা বলে না। এক লোক খাদ্যশস্য বিক্রি করতেছে, গম, তো বাজারের ভিতরে, রাসূল ওই দিক দিয়ে যান, বুখারী মুসলিমের হাদিস। তো দোকানদারের চেহারার দিক তাকাই রাসূল বুঝতে পারছে যে এর মধ্যে কোনো 2 নম্বরই আছে। রাসূল কাছে তোমার গমের দাম কত? বলছে এই দাম। তো রাসূল সরাসরি, এটা আমি কেশবপুর আলিয়া মাদ্রাসার হেফজখানা যখন পড়তাম তখন আমার এক দুলাভাই ছিল, উনি এই শস্যা, গম এগুলা কিনতেন ওই রাস্তার মধ্যে লোকজনের কাছ থেকে। এখন আর এগুলো নেই, ওসব ব্যবসা উঠে গেছে এখন। তো ওইটার মান কেমন, ওই কিনার আগে হাত ঢুকাই দিত ওর ভিতরে, শস্যার ভিতরে, যে আগামাতা ঠিক আছে কিনা। তো রাসূল তখন ওই গমের ভিতরে নিজের হাত ঢুকায় দিলেন। হাত ঢুকায় দিলে দেখে যে গমের উপরে হলো শুকনা আর স্তূপের নিচে হলো। তো রাসূল বলতেছে না, কিরে তোমার গম দিয়ে 2 রকম, উপরে শুকনা নিচে ভিজা। তো দোকানদার বলতেছে হুজুর এটা আমি ভিজাইনি, এ গম বৃষ্টিতে ভিজছিল। কিসে? তো হুজুর বললেন ভিজাটা উপরে রেখে তুমি শুকনাটা নিচে রাখতে পারো না? তাইলে ঠিক ছিল। কি ছিল? ভিজাটা উপরে, শুকনাটা। এতে ক্রেতার ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। রাসূল সাথে সাথে বললেন মান গাসসানা ফালাইসা মিন্না। এই দোকানদার শুনে রাখো, আমার কোন উম্মতকে কোন দোকানদার যদি অন্য কাউকে ধোঁকা দিয়ে মাল বিক্রি করে, শুনে রাখো সে আমি নবী মুহাম্মদের দলভুক্ত না। আপনি শুনে নিবেন যে কিভাবে ব্যবসা করলে হয়। আবার রাসূলের ব্যবসার আর একটা পলিসি ছিল। রাসূল বলেছেন মসজিদে নববীর মেম্বারে বসে, সাহাবীরা শোনো, কেউ যদি মাল বিক্রি করে, ক্রেতা যদি মাল নিয়ে বাড়িতে যায়, পরক্ষণে ক্রেতার পছন্দ হয় না, যে কোনো কারণে মালটা ফেরাই দিতে আসছে, বিক্রেতা যদি খুশি মনে ক্রেতার কাছ থেকে মালটা গ্রহণ করে মালের দাম যদি ফেরত দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতে দিয়ে দেবে। তো এক সাহাবীর সাথে সাথে মসজিদে নববী থেকে সামনে একটা রোড আছে, কুবা রোড, কুবা মসজিদের রোড, হজ করছেন নাকি কেউ? তো এই কুবা রোডে উনি যে দোকান নিয়ে বসছেন, কিন্তু ভাই বিক্রেতাও যেমন ক্রেতাও ওই রকম, আমাদের মতো বিক্রেতা না আর আমাদের মতো ক্রেতা না। আমরা তো ক্রেতা, এই ক্লাসের ক্রেতাও আছে। দোকান থেকে কিছু খাবার কিনছে, বাড়ি যাওয়ার পরে খাবার 2 দিন ধরে খাইছে, 2 দিন পরে খাবার একটু গন্ধ হয়েছে, 3য় দিন দোকানে ফিরাই দিতে যেয়ে বলতেছে তোমার মালে গন্ধ ছিল। এখানে বিক্রেতা ভালো, ক্রেতা খারাপ। তো রাসূল বলছেন যে বিক্রেতা যদি ক্রেতার কাছ থেকে টাকাটা পায় আর মালটা যদি ফিরাই দিতে পারে, আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতে দেবেন। তো সাহাবী যে দোকান খুলে নিয়ে বসছে, কিন্তু যারাই মাল কেনে কেউ মাল ফিরাই নিয়ে আসে না। তো ও শুধু আল্লাহরে বলে, আল্লাহ আমি তো ব্যবসা করতে আসি নাই, আমি একটা জান্নাতের সার্টিফিকেট কিনবো।
তো কেউই তো মাল ফিরাই নিয়ে আসে না, বরং অনেক সময় অনেকে মাল কেনে তো তারে বলে দেয় ভাই ভাই ফিরাই নিয়ে আসেন আবার, কিন্তু তাও আনে না। অনেক দিন চলে গেছে, একদিন হঠাৎ করে একজন ক্রেতা সে মাল ফিরাই নিয়ে আসছে। তো দোকানদার তারে জড়ায় ধরে বলতেছে তুমি আমার অনেক বড় উপকার করে দিলে, অনেক লম্বা সময় লেগে গেল, দাও 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 মাল দাও। মালটা নিয়ে টাকা দিয়ে দিয়েছে। মসজিদে নববীতে এসে দোকানের চাবিটা রাসূলের হাতে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা করার জন্য তো আমি দোকান খুলেছিলাম না, আমার দোকান খোলার উদ্দেশ্য ছিল জান্নাতের একটা টিকিট সংগ্রহ করা। তো টিকিট আমার হয়ে গেছে, আপনার ঘোষণা অনুযায়ী আমি আর ব্যবসা করব না। এই যে আপনি আপনার পছন্দ মতো যাকে ইচ্ছা তাকে চাবি দিয়ে ব্যবসা করাতে পারেন। এটা হলো ব্যবসায়িক পলিসি। কি পলিসি বাবা? আমাদের দেশে যারা বিচার আচার করেন আসে না অনেকে, চেয়ারম্যান মেম্বার, এরা তো বিচার করেন, করে কিনা? বিচারক আসে না? রসুলের বিচার কেমন ছিল? ফজরের আজান হয়ে যাবে, আমার বদ অভ্যাস তো, ফজরের আজান হবে, বদরের ময়দানে 70 জন কাফের ধরা পড়ছে। কয়জন? এই 70 জনের ভিতরে একজনের নাম মনে রাখবেন, তার নাম হলো আবু আজিজ। কি নাম? 70 জনরে মদিনায় নিয়ে আসছে। আবু আজিজ নিজেই বর্ণনা করতেছে, উনি পরে মুসলমান হয়ে যান। উনি বলতেছেন আমরা বন্দী, আমাদের শরীরের মধ্যে যুদ্ধের পোশাক, যুদ্ধের পোশাক পরে তো থাকা যায় না। পুলিশের পোশাক পরে কি সারাদিন থাকা যায়? র্যাবের পোশাক পরে। রসুল মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বলতেছেন, ও আনসারী সাহাবীরা, মদিনার সাহাবীরা, তোমাদের এই 70 জন ভাই প্রত্যেকের শরীরের ভিতরে হলো যুদ্ধের পোশাক পরা, ওতে তো কষ্ট হচ্ছে ওদের, তোমরা দ্রুত ওদের শরীরে জামার ব্যবস্থা করো। কথা বলে না? কাদের জামা দিচ্ছে? তাদেরকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারতে আসছিল। আপনি মনে করছেন ইসলাম আসলে আপনার সমস্যা হবে? সমস্যা না। পৃথিবীর যে দেশে ইসলামের হুকুমত বলবৎ আছে সে দেশে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত আসতে থাকে। চুরি নাই, ডাকাতি নাই, হত্যা নাই, কেউ কারোরটা খাচ্ছে না। যান আফগানিস্তানে, ব্যাংকের থেকে টাকা উঠায় পলিথিনের ভিতরে লক্ষ কোটি কোটি টাকা হাতে করে নিয়ে যাচ্ছে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আপনার দেশে আপনি ইসলামী হুকুমত কায়েম করেন, কোরআনের আইন ফিরিয়ে আনেন, এই দেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। কিন্তু যেখানে কোরআনের আইন বলবৎ নাই, ইসলামের নাম নাই, ইসলামকে বিদায় করে দেওয়ার চক্রান্ত, সেখানে শান্তি থাকতে পারে না। তাই তো আজকে সন্তানের হাতে মা খুন হয়, ভাইয়ের হাতে ভাই খুন হয়। আজকে নিরপরাধ মানুষ অপরাধী করে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে, আর অপরাধী বুক ফুলায় ঘুরে বেড়ায়। এটাই তার বাস্তবতা। তোর জামা নিয়ে আসছে, জামা এনে এবার প্রত্যেকের জামা দেশে, খেয়াল করেন আমার দিকে। কিন্তু একজনের বডি ছিল উঁচু লম্বা, হেভি ফিগার, পাকিস্তানি পাঞ্জাবিদের মতো, কোন জামা ওনার শরীরে হচ্ছে না। তিনি হলেন রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি তখন কাফের ছিলেন। রসুল বলতেছে, হায়রে সবাইরে জামা দিলাম, আমার চাচারে একটা জামা দিতে পারলাম না, খুব কষ্ট পাইছেন রসুল। তো তখন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, ওর আবার দেহ লম্বা ছিল, ও যে ওর বাড়ির থেকে একটা জামা নিয়ে আসছে, ওই জামাটা রসুলের চাচার গায়ে হয়ে গেছে। তো এই মুনাফিক সর্দার মাঝে মধ্যে বিভিন্ন লোকের সাথে গল্প করতো, যেমন আপনারা আমরা গল্প করি, ভাই ও গম চুরি করছি, ওতে কিছু হবে না, চুরি করছিলাম 5 লাখ 1 লাখ দিছি মসজিদে। মুনাফিক সর্দার মাঝে মধ্যে বলে, রাসূলের চাচারে আমি জামা দিছি, কিয়ামতের ময়দানে এই ওসিলায় রসুলকে বলবো আমার জান্নাতে নিয়ে চলো। তো আল্লাহ তাআলা রসুলকে জানায় দিয়েছেন। এর জন্য আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যখন মারা যায়, রসুল নিজের জামা ওর কাফনের জন্য দিয়ে বলেন, সেদিন আমার চাচারে যে জামা দিছিল সেই প্রতিশোধ মানে পাল্টা প্রতিদান আমি দিয়ে দিলাম, যাতে কিয়ামতের ময়দানে সে কোনো দাবি করতে না পারে। আবু আজিজ বলেন, আমাদেরকে জামা পরায় দিল, কেমন যেন আমরা জামাই বাড়ি আসছি, কিন্তু আমরা হলো যোদ্ধা, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি। প্রিয় ভাইয়েরা, আরো অনেক কথা আছে এখানে বুখারীর হাদিসে। আপনাদের শুধু এতটুকু বলবো যে আমরা সকল ক্ষেত্রে রসুলকে অনুসরণ করব, তার মানে কোরআনের আইন অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ।